তো আবারও কিন্তু ফিরে আসছে 10 টাকার মোবাইল রিচার্জ। বর্তমানে জিও, এয়ারটেল বা ভিআই প্রত্যেক কোম্পানি তাদের রিচার্জ প্যাক কিন্তু অনেকটা বাড়িয়েছে। আর বর্তমান সময়ে 200 টাকার কমে হয়তো আপনারা কোনো রকম রিচার্জ করতে পারেন না। আর সেই জন্যই ট্রাইয়ের নতুন নির্দেশ অনুসারে নতুন করে আবারও চালু হচ্ছে 10 টাকার রিচার্জ প্যাক। তো ট্রাইয়ের পক্ষ থেকে কি বলা হয়েছে, কবে থেকে শুরু হচ্ছে এই 10 টাকার রিচার্জ প্যাক, ডিটেলস আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। পাশাপাশি রিচার্জ প্ল্যানেও কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে। তো দেখতে পাচ্ছেন বছর শেষে মধ্যবিত্তের মুখে হাসি ফুটলো। মাত্র 10 টাকায় রিচার্জ, 365 দিনের বৈধতা সহ ট্রাইয়ের নির্দেশে ফিরবে আরও অনেক সুবিধা। তো কি বলা হয়েছে, দেশের প্রায় 120 কোটি মোবাইল ব্যবহারকারীদের জন্য ট্রাই ঘোষণা করলো নয়া নিয়ম। এই নিয়মের মধ্যে বহু গ্রাহক উপকৃত হবে বলে মনে করছে দেশের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। তো এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএলকে ট্রাইয়ের এই নতুন নির্দেশিকা মেনে চলতে হবে। এই নয়া নির্দেশের মতে 10 টাকা রিচার্জ থেকে শুরু করে 365 দিনের সহ একাধিক নিয়ম রয়েছে। ভয়েস প্ল্যান জারি করা বাধ্যতামূলক করেছে ট্রাই, অর্থাৎ ভয়েস কল থেকে কল করার জন্য যে ব্যালেন্স সেটা কিন্তু আবার হতে পারে। ব্যবহারকারীদের স্বার্থে দেশের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া একগুচ্ছ নয়া নিয়ম ঘোষণা করেছে। এই নিয়মগুলি জানুয়ারি মাস থেকে কিন্তু কার্যকর হতে পারে, অর্থাৎ জানুয়ারি মাস থেকে কিন্তু মোবাইল রিচার্জের নতুন নিয়মগুলি চালু হতে পারে। ট্রাইয়ের নতুন নিয়ম অনুযায়ী 2G ফিচার ফোন ব্যবহারকারীদের ভয়েস এবং SMS এর জন্য আলাদা স্পেশাল ট্যারিফ ভাউচার থাকা বাধ্যতামূলক করেছে। অর্থাৎ যারা স্মার্টফোন ইউজ করেন না, নর্মাল ফোন ইউজ করেন, তাদের জন্য কিন্তু ভয়েস এবং SMS এর জন্য আলাদা প্যাক অর্থাৎ রিচার্জ প্যাক থাকা বাধ্যতামূলক করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় পরিষেবাগুলির জন্য একটি প্ল্যান দেখতে পারেন। বিশেষ করে ফিচার ফোন ব্যবহারকারীরা সমাজের কিছু অংশ, বয়স্ক এবং গ্রামীণ এলাকার মানুষ সহ সুবিধা পেতে পারেন। এছাড়াও ব্যবহারকারীদের সুবিধার জন্য টেলিকম নিয়ন্ত্রক STV অর্থাৎ বিশেষ ট্যারিফ ভাউচার বৈধতা বিদ্যমান 90 দিন থেকে বাড়িয়ে 365 দিন অর্থাৎ 1 বছর করেছে। অনলাইন রিচার্জের গুরুত্ব বিবেচনা করে ট্রাই ফিজিক্যাল ভাউচারে কালার কোডিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আগে প্রতিটি ক্যাটাগরির রিচার্জের জন্য আলাদা আলাদা কালার কোডিং সিস্টেম ছিল। এছাড়া 10 টাকা মূল্যের অন্তত একটি টপ আপ ভাউচারের প্রয়োজনীয়তা বজায় রেখেছে এবং টপ আপ ভাউচারগুলির জন্য শুধুমাত্র 10 টাকা মূল্যের বা এর জন্য বাধ্যতামূলক করেছে। মজুত রাখার ব্যবস্থা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলিকম সংস্থাগুলি এখন 10 টাকার টপ আপ এবং যে কোনো মূল্যের অন্য টপ আপ ভাউচার ইস্যু করতে সক্ষম হবেন। যেহেতু বেসরকারি টেলিকম সংস্থাগুলি জুলাই মাসে তাদের রিচার্জ প্ল্যানগুলিকে ব্যয়বহুল করেছে, তাই দুটি সিম এবং ফিচার ফোন সহ ব্যবহারকারীদের তাদের সিম সক্রিয় রাখতে ব্যয়বহুল রিচার্জ করতে হবে। ব্যবহারকারীদের সমস্যা বুঝে টেলিকম নিয়ন্ত্রক এখন শুধুমাত্র ভয়েস এবং SMS পরিষেবা ব্যবহার করে ব্যবহারকারীদের স্বস্তি দিয়েছে। অর্থাৎ এবার কিন্তু আগে যেমন কল চালানোর জন্য যে ব্যালেন্স প্রয়োজন হতো বা SMS পাঠানোর জন্য যে ব্যালেন্স প্রয়োজন হতো, সেটা কিন্তু পুরনো নিয়ম আবারও চালু করতে চলেছে। 10 টাকা রিচার্জ প্ল্যান কিন্তু আবারও শুরু হতে পারে। টেলিকম সংস্থাগুলি এখন এই ব্যবহারকারীদের জন্য সস্তা রিচার্জ প্ল্যান চালু করবে, অর্থাৎ নতুন করে কিন্তু আবারও প্ল্যান চালু হবে। যে 10 টাকা রিচার্জ করতেন আগে, সেই রিচার্জ কিন্তু আবারও ফিরে পেতে পারেন, জানুয়ারি মাস থেকেই ফিরে পেতে পারেন। তো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।